আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে জানাইতেছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদুল আজহায় যারা আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি, বনের পশু, গরু, ছাগল, উট, মহিষ, দুম্বা, এবং যারা কুরবানি করতেছি মনের পশু, আল্লাহ পাক দেহের মধ্যে অসংখ্য পশু রয়েছে। এই পশুকে আমরা যারা কুরবানি করতে পারতেছি তারাই প্রকৃত আল্লাহর রাস্তায় কুরবানি করা হইতেছে। মনের পশু আল্লাহ পাক সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তোমরা তোমাদের প্রিয় সব থেকে ভালোবাসার যে জিনিসটা থেকে তোমরা ব্যয় না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ অর্জন করতে পারবা না। তাহলে সব থেকে প্রিয় বস্তু কি? আমাদের সব থেকে প্রিয় বস্তু হলো আমাদের মনের ইচ্ছা শক্তি। আমার মনের যে ইচ্ছা শক্তি সেটাই হলো সব থেকে প্রিয় বস্তু। আর সেই বস্তু যারা আমরা তরিকাপন্থী মানুষ আছি, আহলে বায়াতকে ভালোবাসি, রসুলদেরকে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, এদের যে কুরবানি প্রকৃত পক্ষে মনের পশু জবাই আল্লাহ পাকের রাস্তায়, এই পশু কুরবানি করে যেন আমরা ঈদুল আজহা পরিপূর্ণভাবে পালন করতে পারি। আর যারা বনের পশু জবাই করতেছেন, আপনারা বনের পশু, এটা হলো আনুষ্ঠানিকতা, জাহেরি এবং বাতিনি। যারা জাহেরি ভাবে সামাজিক কুরবানি, সমাজ রক্ষার জন্য যে পশু জবাই করা হইতেছে, সেই পশুটা যেন যারা জবাই করতেছেন তারা কি হালাল উপার্জন থেকে করতেছেন না হারাম উপার্জন থেকে? ঘুষের টাকা, সুদের টাকা, ভাইয়ের হক মাইরা খাওয়াইন অর্থ, বোনের হক মাইরা খাওয়াইন অর্থ, মানুষের উপর জুলুম করে অর্থ রোজগার, ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে অর্থ উপার্জন, যত প্রকার ভাবে গুনার মাধ্যমে অর্থ উপার্জন করা যায়, এই অর্থগুলা দিয়ে মানুষ বনের পশু কিনে এনে জবাই করে নাম দিয়েছে কুরবানি। আল্লাহ কি এই কুরবানি দেওয়ার জন্য বলেছে? না। তাহলে প্রকৃত পক্ষে কোরআনের আইন অনুসারে, কোরআনের বিধান অনুসারে যে মূল কুরবানিটা, সেটা হলো প্রত্যেকটা মানুষের ভিতরে অসংখ্য পশু রয়েছে। এই পশুগুলাকে আল্লাহর রাস্তায় যে ব্যক্তি কুরবানি করতে পেরেছে, সেই প্রকৃত ঈদুল আজহার কুরবানি তার সফল হয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং আমাদের দেহের মধ্যে যে পশুগুলা আছে, যে মূর্তিগুলা আছে, এগুলা যেন আমরা ভেঙে ফেলতে পারি, এগুলাকে যেন আমরা কুরবানি করতে পারি। তাহলেই প্রকৃত পক্ষে আল্লাহর রাস্তায় কুরবানি সম্ভব। এই বলেই এবং ঈদুল আজহার শুভেচ্ছা জানাইতেছি সকলকে। এবং আমার আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর রসুল যারা রয়েছে তাদের কুদরতি পায়ে ভক্তি এবং সালাম রেখে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।